আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম নূর দর্শনে। সাথে আছি আমি নাসিরউদ্দিন চিশতি। মানব ইতিহাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাসলিমা এমন এক মহামানব যার জীবন কেবল একটি সময় বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং যুগে যুগে মানব ইতিহাসের পথ প্রদর্শক হয়ে ওঠেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তিত্ব যার জীবন আদর্শ, নৈতিকতা, সহনশীলতা ও মানব প্রেম আজও সমগ্র বিশ্বের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই অনুষ্ঠানে আমরা জানার চেষ্টা করব জীবনের সকল ক্ষেত্রে কিভাবে তার শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনযাপন, সামাজিক আচরণ ও আত্মিক উন্নয়নে প্রভাব ফেলতে পারে। তার দেখানো পথ কি কেবল ধর্মীয় অনুশাসন, নাকি এটি একটি পরিপূর্ণ জীবন বোধের দিশা? আজকের অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসাবে উপস্থিত আছেন জনাব শাহ হাসান নুরি সুরেশ্বরী এবং জনাব জিহাদউদ্দিন সাহেব। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা সকলকেই শুভেচ্ছা। আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং নূর দর্শনের পেছনে বা সামনে যারা আছেন সবাইকে। আমরা আলোচনা পর্বে অন্তর্ভুক্ত হতে চাই। আজকের আলোচিত বিষয়টি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং আমাদের যাপন। তো এই পর্বে আমরা প্রথম প্রশ্নটি রাখতে চাই শাহ হাসান সুরেশ্বরী সাহেবকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কোন গুণগুলো আমাদের ব্যক্তিগত চরিত্র গঠনে বেশি প্রভাব ফেলতে পারে? জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমরা শুধু উম্মতে রাসূল না, সমগ্র বিশ্ব মানবের কাছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে একজন আদর্শ মানব এবং অনুকরণীয় মানব সমগ্র বিশ্ব মানবের কাছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণের আসলে এমন কোনো গুণ নেই এই ধরাধামে যেই গুণ আমাদের নবী রাসূলের জীবন মাঝে খুঁজে না পাওয়া যায়। তো তার মধ্যে উল্লেখযোগ্য কী গুণগুলো আমাদের মধ্যে আমরা অনুকরণ করতে পারি সেটা বলা যায় যে তার মধ্যে যে সত্যবাদিতা ছিল, যে ন্যায়পরায়ণতা ছিল, তার মধ্যে যে পরমত সহিষ্ণুতা ছিল, তার যে প্রেম, মহানুভবতা, এই সমস্ত কিছুই আসলে আমাদের সকলের জন্য অনুকরণীয় বিষয়। এবং এই সমস্ত বিষয়গুলোর মধ্যে যদি আমরা খুব গভীরভাবে আমরা আমাদের নিজের জীবনে যদি এগুলো আমরা প্রয়োগ করতে পারি, আমরা ভাবতে পারি, তাকে অনুকরণ সঠিকভাবে করতে পারি, তাহলে আমাদের মানব জীবনও অত্যন্ত উন্নততর হবে। আসলেই আল কোরআনে আমরা দেখতে পাই সূরা মুহাম্মদ। আমরা যদি এর বাংলা দিকটা দেখি, সূরা মানে ব্যবস্থাপত্র, মুহাম্মদ মানে প্রশংসিত সত্তা বা প্রশংসিত ব্যক্তিত্ব। সেই হিসাবে সেই সূরাটি আমাদেরকে জানান দিচ্ছে আল কোরআন যে প্রশংসিত ব্যক্তিত্ব অর্জনের ব্যবস্থাপত্র, অথবা প্রশংসা করার বা প্রশংসিত হওয়ার যে গুণকীর্তন সেই সূরা মুহাম্মদের মধ্যে বর্ণনা করা আছে। আমরা এইভাবেও দেখতে পারি। আসলে আমরা কোরআনকে শুধু পড়ার মধ্যে বা মুখস্থ পাঠস্থ করার মধ্যে সীমাবদ্ধ থাকলে পরে কোরআনের যে মৌলিক বিধান, যেই তার যে মূল দর্শন, তথা আমরা এক কথায় বলতে পারি যে দ্বীনে মুহাম্মদীর যে মেসেজ, সেটা আসলে অপূর্ণ থেকে যায়। যার কারণে আমাদের এই মুসলিম সমাজে আমরা নানান মত, নানান পথ, নানান বক্তব্য শুনি। যাই হোক, আমরা এখন যাচ্ছি জিহাদ সাহেবের কাছে। তার জীবনে সত্যবাদিতা ও আমানতদারিতার যে দৃষ্টান্ত পাওয়া যায় তা বর্তমান সমাজে কতটা অনুপস্থিত এবং কেন? যেমনটি আপনি বলছিলেন যে আমানতদারিতা এবং সত্যবাদিতা কি অবস্থায় আছে, এক কথায় একেবারে নাজুক অবস্থায় আছে। জি, একেবারেই নাজুক অবস্থায়। আমরা যদি আমরা মুসলিম দাবি করি নিজেদেরকে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত দাবি করি, আমাদের মধ্যেও এই দুটি গুণের সাংঘাতিক রকম অভাব। একেবারে ব্যক্তিগত পর্যায় থেকে শুরু করে আপনি যদি দেখেন
প্রাতিষ্ঠানিক পর্যায় পর্যন্ত কোথাও সত্যবাদিতা বা আমানতদারিতার ওই রকম উপস্থিতি আমরা দেখতে পাই না। আমাদের সুফি কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তার একটি কবিতায় বলেছিলেন, দোহাই তোদের, এবার তোরা সত্যি করে সত্য বল। বাহ, আমরা সত্য কথাটা তখনও আমরা বলিনি। দিন হতে দিন আসে যে কঠিন, দিনে দিনে আরও ডিটেরিয়েট করছে। আমি আমার নিজের সাথে সত্য কথা বলি না, আমার নিজের আমানতদারিতা আমি রক্ষা করে চলি না, আমার নফস আমার কাছে নিরাপদ না, আমার সন্তান, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সরকার, আমার এই যে মানব জাতির বৃহত্তর মানব পরিবার, কেউ আমার কাছে নিরাপদ না। কেন? কারণ আমি সত্যবাদী না, আমি আমানতদার না। দেখুন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টিতে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তিনি একা। সেইখান থেকে তার গুণে আকৃষ্ট হয়েছে। এই দুটি গুণের কথাই যদি আমরা বিশেষভাবে বলি, তিনি একেবারে জন্মের পর থেকেই তিনি সত্যবাদী, তিনি আমানতদার। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই তাকে আল আমিন বলতেন এবং তাদের যে কোনো ধরনের সহায় সম্পদ, গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস, এগুলো ওনার কাছে আমানত রাখতেন। তিনি যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন আনুষ্ঠানিকভাবে, সেই সময়টিতেও তিনি দাওয়াত দিচ্ছেন। কাফির মুশরিকরা তারা প্রতিহত করার অপচেষ্টা করছে, নির্যাতন করছে, কিন্তু দিন শেষে তাদের মূল্যবান সম্পদগুলো তার কাছে আমানত রাখছে। ঠিক তেমনিভাবে সত্যবাদিতা। সত্য কথা না বললে আমরা তো জানি যে মিথ্যা হচ্ছে সকল পাপের উৎস, হচ্ছে মিথ্যা। তো আমাদের এই দুটি গুণের সাংঘাতিক রকমের অভাব, এই অভাব পূরণ করতে হবে, ফিরে আসতে হবে সত্যের মধ্যে। আল কোরআনে এই দিক থেকে আমাদের একটা নির্দেশনা দেয়, সেটা হচ্ছে একজন মুসলিম সে সামগ্রিক পৃথিবীর রক্ষক, অর্থাৎ সে রক্ষা করবে সমগ্র পৃথিবীকে একেবারে, এবং সে প্রহরী হিসাবে নিরাপত্তা প্রদান করবে। এই জন্য ইসলাম অর্থাৎ দ্বীনে মোহাম্মদী ইসলামিক জীবন ব্যবস্থায় আর্মির প্রয়োজন হয় না, পুলিশের প্রয়োজন হয় না, কারণ এক একজন মুসলিম এক একজন প্রহরী, এক একজন নিরাপত্তা কর্মী। সংযোজন করি আমরা যে এই যে হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, আল্লাহ তো আমাদেরকে বারবার সতর্ক করেছেন, নবীজিও সতর্ক করেছেন যে আল্লাহ বলেছেন যে সব ধরনের অপরাধ গুনাহ আমি মাফ করে দেব, কিন্তু সৃষ্টির হক যদি কেউ নষ্ট করি আমরা, সেটি আল্লাহ ক্ষমা করবেন না। তার মানে এই যে আমানতদারিতার বিষয়, পৃথিবী আমার কাছে আমানত, গোটা পৃথিবী। একদম। আমরা যাচ্ছি হাসান নুরি সুরেশ্বরী সাহেবের কাছে। পারিবারিক জীবন ও সামাজিক জীবনের ক্ষেত্রে নবী মোহাম্মদের আদর্শ কিভাবে আমাদের জন্য অনুসরণযোগ্য হতে পারে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন, আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তিনি শেষ জীবনে আরব বিশ্বের শাসকও ছিলেন, কিন্তু সেই সাথে তিনি প্রথমত তো একজন পরিবারের একজন কর্তা ব্যক্তি, তার পরিবারের তিনি যথেষ্ট সময় দিতেন। একজন পরিবারের কর্তা আমরা অনেক সময় দেখি যে একটা সেক্টরে আমরা সময় দিতে গেলে আমরা দেখা যায় যে পরিবারের সময়ের যে ঘাটতি চলে আসে, সেটা তার জীবনে ঘটতো না। এবং যথেষ্ট পারিবারিক ছিলেন উনি, শুধু সামাজিক না, শুধু শাসক না, শুধু একজন প্রজ্ঞাবান ব্যক্তি না, উনি একজন ফ্যামিলি পার্সন ছিলেন। পারিবারিক জীবনে তিনি পরিবারের অন্যান্য সদস্যদেরকে ওই যে হক্কুল ইবাদের মতো তাদের ওই সময়ের হকটা থেকে তিনি তাদেরকে বঞ্চিত করেন নাই। তিনি অত্যন্ত পারিবারিক ছিলেন, এটা আমরা দেখতে পাই তার জীবনের গভীর পর্যালোচনা করলে আমরা নবী মোহাম্মদকে তার এই গুণ দেখতে পাই। আমরা নিচ্ছি একটি ক্ষণিকের বিরতি। নূর দর্শনের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নতুন ভাবনা, নতুন দৃষ্টিকোণ ও আলোকিত কথোপকথন নিয়ে ফিরছি মূল আলোচনায়। আমরা যাচ্ছি জেহাদউদ্দিন সাহেবের কাছে। অর্থাৎ ওনার যে ব্যক্তি জীবন, সেই ব্যক্তি জীবনে যেই মক্কার অধিবাসীরা ছিলেন ওনার, অর্থাৎ পড়শি অথবা ওনার মহল্লার যে লোকজন, আমাদের ভাষায় যদি বলি, সেইখানে ওনার যে ব্যক্তিত্ব,
সেটা কিভাবে উনি প্রতিষ্ঠিত করেছেন? সুবহানাল্লাহ। একজন আদর্শ মানুষ হিসাবে, মহামানব হিসাবে সকলের কাছে তিনি ছিলেন আদর্শ। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিশ্চয়ই আল্লাহ রাসূলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। সর্বোত্তম সকল আদর্শের সমাহার ছিল তার মধ্যে। তো তার যে পাড়া প্রতিবেশী, তিনি তো বলেছেন যে চারিদিকে 40 বাড়ি পর্যন্ত সকলেই প্রতিবেশী। আর প্রতিবেশী যদি অভুক্ত থাকে, কষ্টে থাকে, তাহলে কোনো ইবাদতই কবুল হবে না। সে আমার দলভুক্ত নয়, নবীজি বলেছেন। সারা রাত ইবাদত করে কোনো লাভ নাই যদি প্রতিবেশী কষ্টে থাকে, তার পাশে না দাঁড়াই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের পাশে দাঁড়াতেন, সকলের, যেই কারণে সকলেই মুশরিক, কাফের, মুনাফিক বা মুসলিম তো আছে, সর্বশেষে সবাই তাকে ভালোবাসতেন এবং সবার প্রতি তিনি দায়িত্ব পালন করতেন এবং সকল বয়সের। তিনি সকলের বন্ধু ছিলেন, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ সকলের পাশে তিনি দাঁড়াতেন। একজন আদর্শ মানুষ, সকলের প্রিয় মানুষ। তার সেই আদর্শ কতখানি আমাদের মধ্যে প্রভাব ফেলতে পারতেছে? আমরা অনেক বিচ্যুত হয়ে গিয়েছি, ধারে কাছেও আমরা নেই। হয়তো অল্প কিছু মানুষ আছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, ইন জেনারেল আমরা তার আদর্শের মধ্যে নেই। এটা আফসোসের জায়গা, আফসোসের কথা। যে আফসোস আমাদের মহান কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম করে গেছেন, সেই আফসোসটা যদি আপনি একটু অনুমতি দেন একটু পড়ে শোনান। ক্ষমা করো হযরত, তোমার বাণীরে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, মোরা ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ, ক্ষমা করো হযরত। বিলাসে বিভব দলিয়াছ পায়, ধুলি সম তুমি প্রভু, তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু। এই ধরনীর ধনসম্ভার সকলের তাতে সম অধিকার, তুমি বলেছিলে ধরণীতে সবে সমান পুত্রবৎ। তোমার ধর্মে অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, আপনি তাদের করিয়াছ সেবা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর, আমরা আজিকে সহ্য করিতে পারি না কো পরমত, ক্ষমা করো হযরত। তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানিকর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তবু উদারতা, সার করিয়াছি ধর্মান্ধতা, বেহেশত হতে ঝরে না কোয়ার, তাই তব রহমত, ক্ষমা করো হযরত। আমার মনে হয় উনি এগুলো দেখে দেখেই সেই সময় উপলব্ধি করেছেন আর এগুলো আমাদের জন্য লিখে রেখে গিয়েছেন, সেই অমেয় বাণীগুলো। আমরা আসলে পারবো না সে আমাদের মহানবীর আদর্শকে রক্ষা করতে, যার কারণে আমাদের হয়ে তিনি ক্ষমা চেয়েছেন পূর্বেই। আমরাও তার পাশাপাশি তার সাথে একাত্ম হই এই ক্ষমায়। আমাদেরকে যেন আমাদের এই মহান নবী পাক আমাদেরকে ক্ষমা করেন। আজকে তার আদর্শকে বুলন্টিত হতে দেখতেছি আমাদের এই সমাজে। এই বিষয়ে আমরা এই বিষয়টা রেখে আপনার দিক থেকে কি এর প্রতিফলটা কি, আপনার কি মনে হয়? জি জি, অবশ্যই অবশ্যই। কবি নজরুল জি কথা বলেছেন আজ থেকে অনেক বছর আগে, সেটা আসলে এটা আজকের দিনে মনে হয় যে আরও অধিক বেশি, এটা এই কথাটা আরও বেশি প্রযোজ্য হয়ে গিয়েছে আমাদের মানব জীবনে। আমরা ক্ষমাশীলতা তো ভুলেই গিয়েছি, আমাদের মধ্যে সবরের কোনো সেই কোনো মাত্রাই দেখা যায় না এখন আর। সেই সাথে পরমত সহিষ্ণুতা তো একেবারেই শূন্যের কোঠায় চলে গিয়েছে। আর একের পর এক আমরা এত অসহিষ্ণু হয়েছি, আমরা মনে করি যে ধর্মকে আমরা পেশি শক্তি দিয়ে প্রয়োগ করব, কিন্তু আমাদের নবীজির জীবনে আমরা দেখেছি তিনি প্রেম দিয়ে, মাহাত্ম্য দিয়ে, উদারতা দিয়ে তিনি আমাদের ইসলামকে এই আমাদের কাছে উপস্থাপন করেছেন। অথচ আমরা ইসলামকে নিয়ে গেছি একটা মারমুখী একটা এমন একটা জায়গায় যেখানে ইসলামকে একটা প্রশ্নবিদ্ধ করে তুলছে। আসলে আমরা একই ইসলাম তো প্রচার করছি না, কায়েম করছি না, আমরা এর মাধ্যমে আমরা ইসলামকে বরং আরও উল্টো প্রশ্নবিদ্ধ করে তুলছি ক্রমশ। যেমন আমরা ইতিহাস থেকে দেখতে পাই, তিনি মক্কা থেকে তার গোত্র কুরেশ এবং আশপাশের লোকজন দ্বারা বিতাড়িত হইলেন এবং পরবর্তীতে তিনি যখন মক্কা বিজয় করেন, সেই বিজয়টি ছিল রক্তপাতহীন। সবাইকে ক্ষমা করে দিয়েছেন, জি, এবং সবাইকে ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করেছেন, নিঃশর্তে ক্ষমা করেছেন। আমরা তো সেই আদর্শের আদর্শিক তার এবং তিনি ক্ষমা করেছেন এবং এই কথাও তিনি বলেছেন যে তোমরা ভীত হয়ে কাউকেই ইসলাম গ্রহণ করতে হবে না। তোমরা যদি ইসলাম বুঝো এবং এটার প্রতি তোমাদের আন্তরিকতা আসে, প্রেম আসে, তবেই তোমরা ইসলাম গ্রহণ করো। দেখুন ভাই বারবার যে প্রেমের কথাটি বললেন,
আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার ঈদের যে গানটা সেখানে তো বলেছেন যে তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। একদম অটোমেটিক্যালি মুরিদ হয়ে যাবে প্রেম বিলিয়ে দিতে পারলে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে বৈবাহিক সম্পর্ক ও তার গুরুত্ব। দয়াল নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বৈবাহিক জীবনের শুরুটা তো হয়েছিল আমরা সবাই জানি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে 25 বছর বয়সে তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘকাল সময় তার সাথে বৈবাহিক বন্ধনের সূত্র বন্ধন থেকে যায়। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে ওনার চলে যাওয়ার বিদায়ের পরে তিনি আরও 1-2 বছর পরে তারপরে তিনি দ্বিতীয় বিবাহ করেন। বৈবাহিক জীবনে তিনি বহু বিবাহ করেছেন, এই কথা সত্য। এবং আজকের সমাজে দুই ধরনের লোকেরা, যারা ইসলাম বিদ্বেষী আমাদের রাসূল পাকের প্রতি কটাক্ষমূলক মনোভাব রাখেন, তারা এটাকে খুব চটুলভাবে চটকদারভাবে উপস্থাপন করেন যে তিনি বহু বিবাহ করেছেন, তার চারিত্রিক প্রশ্নটা অনেক তোলার চেষ্টা করেন। আবার আমাদের রাসূল পাকের আমাদের উম্মতদের মধ্যেও অনেকে আছে যারা না বুঝে এই বহু বিবাহটাকে এটাকে খুব ভালো কাজ মনে করে এটাকে আবার জায়েজ করতে চায়, নিজেদের মধ্যে প্রয়োগ করতে চায় যে বহু বিবাহ বোধহয় ভালো বিষয়। আসলে বিষয়টা তেমন না। তিনি তার প্রথম বৈবাহিক জীবন বলতে মা খাদিজার সঙ্গে ছিলেন। তারপরে প্রায় 23-24 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে মা খাদিজার ইন্তেকালের আরও 2-2.5 বছর পরে বোধহয় মা আয়েশাকে তিনি গ্রহণ করেছেন, বিবাহ করেছেন। আসলে এই পরবর্তী সময়ে যে বিবাহগুলো হয়েছে এর অধিকাংশগুলো ছিল স্বেচ্ছায় এসে কেউ বলেছেন যে আমার কন্যাকে আপনি গ্রহণ করেন, কিংবা কেউ নিজেই এসে বলেছেন নবীজি কোথাও যাচ্ছেন, সফরে যাচ্ছেন কিংবা কোনো যুদ্ধের ক্ষেত্রে যাচ্ছেন, ময়দানে যাচ্ছেন, সে যাওয়ার পথে কোনো নারী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে আপনার স্ত্রী হিসেবে কবুল করতেন, আমাকে গ্রহণ করতেন। তো তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি যদি আন্তরিকভাবে চাও তাহলে তুমি কবুল বলো, তুমি আমার স্ত্রী হিসেবে। এরকমভাবে তিনি বেশ কয়েকবার বিয়ে করেছেন। আমি আপনার সাথে একটু যুক্ত করতে এবং দেখা যায় যে তার সাথে সংসার জীবনটা হয় নাই সেরকম সেই অর্থে, কিন্তু ওইগুলো ওনারাও নবীজির স্ত্রী হিসেবে আমরা জানি, ওই বিবাহগুলো গণনা করা হয়। তো জি, আপনি বলছিলাম যে আমরা যেমনটা শুনি সমাজে ওনার ইতিহাস থেকে, যে ওনার জীবদ্দশায় উনি 11টা 13টা 14টা এরকম সংখ্যা আমরা শুনি যে বিবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন। তো আমরা যেমনটা এটাও শুনি যে আসলে তিনি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন এইভাবে যে একটু আগে আপনি যেটা বলতেছিলেন, স্বেচ্ছায়, অর্থাৎ কারো পিতা, কারো ভাই কিংবা স্বয়ং নিজে পাত্রী এসে বলছেন যে আমি আপনার সাথে, উনি কাউকে ফিরিয়ে দেন। হ্যাঁ, এবং একটা শর্তের কথা শুনি আমরা এর মধ্যে, সেটা হচ্ছে যে আমি যেই ইলার উপাসনা করি, যেই রবের উপাসনা করি, আপনি কি সেই দিক থেকে একমত এই উপাসনা করতে? তিনি যখন বলছে হ্যাঁ, তখন তিনি স্ত্রী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। এই যে আধ্যাত্মিক বিষয়টি নবীর মধ্যে যেটা ছিল, যে আমি যে রবের উপাসনা করি, আপনি যদি সম্মত থাকেন সেই রবের উপাসনা করতে, তবে আমি আপনাকে স্ত্রী হিসাবে মেনে নিতে পারি, এমন একটা কথা পেছন থেকে শোনা যায়। এটা তো অবশ্যই, একই মতে বিশ্বাসী না হলে আপনি তো সহধর্মিণী হওয়া যায়। সহধর্মিণী একটা শব্দ আছে বাংলায়, বেশ সুন্দর শব্দ, সহধর্মিণী। একই ধর্মের হতে হবে। হ্যাঁ, ওইটাই আর কি আলোচনায় যে এই সহধর্মিণী নিয়ে আপনি একটু বলেন। এবং বেশ কিছু বৈবাহিক সম্পর্ক ছিল বিপদগ্রস্ত ছিলেন তারা, নবীজি তাদেরকে সাহায্য করেছেন। তখনকার প্রেক্ষাপটে এটা প্রয়োজন ছিল, আদারওয়াইজ সেই ভদ্রমহিলার হয়তো একটা অনিশ্চিত জীবন হয়ে যেত। আরেকটা কারণ ছিল কূটনৈতিক, ডিপ্লোম্যাটিক কারণেও এরকম কিছু হয়েছে। তখনকার বহু বিবাহের প্রচলন তখনকার কালচার যেটা ছিল, এবং তখনকার কালচারে বহু বিবাহ প্রথাটা ছিল। এখন আর এমনকি ওই সময়ে ওই স্থানে আরব বিশ্বে এখনও বহু বিবাহের প্রথা রয়েছে। এটা স্থান ভেদে এটার সাথে আসলে ধর্মের খুব প্রগাঢ় সম্পর্ক আছে বলে আমি মনে করি না আর কি। এবং আরেকটি বিষয় যে ইনসাফ করা, নবীজির পক্ষে নিঃসন্দেহে ইনসাফ করা সম্ভব হয়েছিল, যেটি সাধারণ আমরা যারা আছি আমাদের পক্ষে এটি নেক্সট টু ইম্পসিবল, এটা অসম্ভব। যে কারণে পবিত্র কোরআন শরীফে পারমিশন দেওয়া আছে, কিন্তু শর্ত সাপেক্ষে। যদি ওইটা এনশিওর করতে পারে কেউ, যে ইনসাফ করতে পারবে সকলের প্রতি, কিন্তু এটা এজ এ হিউম্যান বিং এটা সম্ভব না আসলে।
সাফ করা। আরেকটা বিষয় হলো, দেখুন আমরা যদি স্ট্যাটিস্টিক্যাল ভিউ পয়েন্টে দেখি যে নারীর সংখ্যা কিন্তু পুরুষের চাইতে বেশি। তো যদি একটা আইন তো করা হয় সকলের জন্য, পবিত্র কোরআন তো হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ এবং সার্বজনীন। সার্বজনীন, সুতরাং একজন মানুষও যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই কারণে কিন্তু আইনের মধ্যে এইসব বিষয়গুলো থাকে, বাট এগুলো খুব এক্সেপশনাল বিষয়, সাধারণের জন্য না। আমরা প্রায় সময়ের শেষের দিকে চলে এসেছি। এই বিষয়ে আজকের এই অনুষ্ঠানের বিষয়ে আপনার যদি শেষ ছোট্ট করে। জি, আজকের যে আলোচনার বিষয়বস্তু রাসূল পাকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং আমাদের যে জীবন, এটা একটা তুল্যমূল্য বিষয়। আসলে ওনার জীবনের সাথে আমাদের জীবনকে যে তুলনা করা, এটাও একটা ধৃষ্টতাই আমি মনে করি। আমরা যে আলোচনা করছি রাসূল পাককে নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটাও এক ধরনের এক অর্থে ধৃষ্টতা, এবং ওনার জীবনের সাথে আসলে আমাদের জীবনের বর্তমান সময়ের জীবনে যে মূল্যবোধের অবক্ষয়, এই সময়টাতে আমাদের নৈতিকতার মানদণ্ড শূন্য, এই সময়ের সাথে উনি আমাদের কাছে, তার চরিত্র আমাদের কাছে আলোকোজ্জ্বল সূর্যের মতো, এবং এই আলোতে যদি আমরা আলোকিত হতে পারি তাহলে হয়তো আমরা শুদ্ধ হতে পারবো, এবং এই শুদ্ধ হওয়ার পথে আমাদের হাঁটা উচিত। জি, আমি একটি কথাই বলবো যে আমাদের সবাইকেই মৃত্যুবরণ করতে হবে এবং কবরে 3টি প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার একটি প্রশ্ন হলো নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাকে আমি চিনি কি না। তো সেই চেনার সম্পর্কটি এই পৃথিবী থেকে যদি আমি তৈরি করতে না পারি, তার সাথে মহব্বতের সম্পর্কটি যদি আমি তৈরি করতে না পারি, আমি বলতে নট অনলি বিং মুসলিম, নবীজি তো সবার জন্য, আমি সবার প্রতি আহ্বান জানাবো সকলেই যেন নবীজিকে স্টাডি করেন এবং নবীজিকে অনুসরণ করেন, তাহলে ইহজীবনে এবং পরকালীন জীবনে আমরা সফলকাম হতে পারব। জি, আমারও তাই মনে হয়। তিনি এমন একজন মহামানব যার গুণকীর্তন বা প্রশংসা আমাদের এই ছোট্ট জীবনে আদৌ কখনোই, যার প্রশংসা আল্লাহ নিজে করেন ফেরেশতাদেরকে নিয়ে। তো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের এই ব্যস্ততার মধ্যেও আমাদের এই নূর দর্শনকে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেবল কোনো ঐতিহাসিক কাহিনী নয়, এটি একটি চলমান প্রেরণা যা মানুষকে নৈতিকতা, সামঞ্জস্য ও মানবিকতার পথে পরিচালিত করে। যদি আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের যাপনকে পরিশুদ্ধ করতে পারি, তবে ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সর্বক্ষেত্রেই একটি ভারসাম্যপূর্ণ মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব। নবীর জীবনকে জানা মানে কেবল তথ্য নয়, বরং ইহকালের সুন্দর নতুন জীবন গড়ে তোলার একটি সুযোগ। সামনে সুন্দর সময় আসছে, মানুষ সত্য খুঁজবে, সত্য গ্রহণ করবে, পৃথিবীতে শান্তি আসবে।